কোয়েলকে কোয়েলের বয়ফ্রেন্ড ফোন করে। তখন কোয়েল বলে, "হ্যাঁ, বলো।" তখনই ওর বয়ফ্রেন্ড বলে, "তুমি যেখানে আসতে বলেছিলে আমি তো সেখানে চলে এসেছি। তুমি কখন আসবে?" তখন কোয়েল বলে, "ও আচ্ছা, ঠিক আছে।" তখন ওর বয়ফ্রেন্ড বলে, "আচ্ছা ঠিক আছে মানে? কি বলছো তুমি? তুমি আবার প্ল্যান চেঞ্জ করোনি তো?" তখন কোয়েল বলে, "না, না, চেঞ্জ করব কেন?" তখনই ওর বয়ফ্রেন্ড বলে, "তাহলে তুমি কখন আসছো?" তখন কোয়েল বলে, "হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক আছে। আসলে আমি আমার বন্ধুদের সঙ্গে গল্প করছি তো, তার জন্যই। এখন রাখছি। ঠিক আছে?" তখন ওর বয়ফ্রেন্ড বলে, "এখন রাখবে মানে? তাহলে তুমি কখন আসছো?" তখন কোয়েল বলে, "বললাম তো, এখন রাখি। পরে তোমার সঙ্গে এই নিয়ে কথা বলবো।" ওইদিকে কোয়েলের বন্ধুরা সবাই তাকিয়ে আছে। তখন মিঠিলও ভাবছে যে কার সঙ্গে কথা বলছে কোয়েল? তখন ওর বান্ধবী বলে, "কিরে কোয়েল, কার সঙ্গে কথা বললি?" তখন কোয়েল বলে, "ওই আমার হাসব্যান্ড ফোন করেছিল। আমার বর ফোন করেছিল।" তখন তো মিঠিল শুনেই খুব কষ্ট পায়। তখন ওর বন্ধুরা বলে, "বাবা! এখনই তো শুনলাম বর চলে আসবে। এখনই আবার তোর সঙ্গে কথা বলতে হলো?" তখন কোয়েল বলে, "কেন? আমার বর আমার সঙ্গে কথা বলবে, তাতেও কি তোদের সমস্যা নাকি? কি যে বলিস না? ওর মন চেয়েছে, তাই আমার সঙ্গে কথা বলেছে।" তারপরেই কোয়েল বলে, "শোন, তোরা না এসব নিয়ে একদম কথা বাড়াবাড়ি করবি না।" তারপরেই কোয়েল মিঠিলের কাছে যায় আর গিয়ে বলে, "মিঠিল, তোমাকে কিন্তু ভারী সুন্দর লাগছে।" তখন মিঠিল বলে, "মানে? কি বলছো কোয়েল তুমি?" তখন কোয়েল বলে, "হ্যাঁ, সত্যিই তোমাকে খুব সুন্দর লাগছে।" ওইদিকে দেখা যাবে সবাই হৈ হুল্লোড় করছে, নাচ গান করছে, কারণ বরের গাড়ি চলে এসেছে। তখনই বাবিল গাড়ি করে কোয়েলদের বাড়িতে চলে আসে। তখনই দেখা যাবে কোয়েলের মা কোয়েলের ঘরে আসার এসেই বলে, "বর চলে এসেছে তো, তোরা চল।" তখন কোয়েলের বন্ধুদেরকে সবাইকে নিয়ে চলে যায় কোয়েলের মা। ওইদিকে মিঠিল খুব কষ্ট পায়, যা দেখে কোয়েল মজা পায়। তখন কোয়েল বলে, "মিঠিল, বর চলে এসেছে, শুনেছ? আমার না খুব ইচ্ছে আমার বরকে আমি সবার আগে দেখব। তুমি যাবে?" তখন মিঠিল বলে, "না, না, আমি যাব না। তুমি যাও।" তখন কোয়েল বলে, "হ্যাঁ, আমার তো ইচ্ছে করছে যে সবার আগে বর বেশে ওকে কেমন লাগছে আমি গিয়ে বরং দেখি।" তখন মিঠিল বলে, "যাও না, গিয়ে দেখে এসো। আমি এখানে আছি।" তখন কোয়েল বলে, "তুমি যাবে না? তোমার ওকে দেখতে ইচ্ছে করছে না?" তখন মিঠিল বলে, "না, আমার দেখতে ইচ্ছে করছে না।" তখন কোয়েল বলে, "কেন? তুমি বাবিলের উপর রাগ করেছো, তাই তো?" তখন মিঠিল বলে, "না, বাবিলের উপর আমি কেন রাগ করবো বলো তো? বাবিলের উপর না আমার কোনো রাগ নেই।" তখন কোয়েল বলে, "তাহলে তুমি আমার উপর রাগ করেছো। না হলে আমার সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছো বলো তো? তুমি তো আমার সঙ্গে রাগ করে কথা বলছো মিঠিল। না হলে তুমি এর আগে আমার সঙ্গে কখনো এরকম ভাবে কথা বলনি।" তখন মিঠিল বলে, "শোনো কোয়েল, আমি না অবাক হয়ে যাচ্ছি। তুমি কেন এসব কথাগুলো বলছো? তোমার উপর আমি রাগ করব কেন? তোমার উপর আমার অভিমানই বা হবে কেন? দেখো, এসব কিছুই না। তুমি কিন্তু এখন অযথা কথা বাড়াচ্ছ।" তখন কোয়েল বলে, "কেন? অযথা? অযথা কি করে আমি কথা বাড়ালাম মিঠিল? তোমার তো খুব ইচ্ছে ছিল, তাই না? আর আমার বর চলে এসেছে আমার তো খুব ইচ্ছে দেখার জন্য।" তখন মিঠিল বলে, "বাবা, এখনো বিয়ে হয়নি। তাতেই আমার বর করছো?" তখন কোয়েল বলে, "হ্যাঁ, বিয়েটা তো একটা সামাজিক বন্ধন। আর মনের মিল হলে বিয়েটা তো অনেক আগেই হয়ে যায়, তাই না? তাই আমার সঙ্গে আমার বরের না অনেক আগেই বিয়েটা হয়ে গেছে। এখন শুধু সামাজিক স্বীকৃতি বাকি।" তখন মিঠিল বলে, "তাহলে তো আমার সঙ্গেও বাবিলের অনেক আগেই বিয়েটা হয়ে গেছে। কারণ আমিও তো ভেবেছিলাম যে আমার সঙ্গে বাবিলের বিয়ে হবে। আর আমরা দুজন ভেবেও ছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম। তাহলে এর মানে ধরতে গেলে তো অনেক আগে আমাদেরও বিয়েটা হয়ে গেছে।" তখন কোয়েল বলে, "হ্যাঁ, ডিভোর্সও হয়ে গেল। না হলে এই যে আমার সঙ্গে আবার বিয়েটা হচ্ছে কি করে?" তখন মিঠিল খুব কষ্ট পায়। তখন দেখা যাবে কোয়েল বলে, "আচ্ছা, তুমি বাবিলের উপর খুব রাগ করেছো, তাই না মিঠিল?" তখন মিঠিল বলে, "না।" তখন কোয়েল বলে, "তাহলে কি অভিমান হয়েছে?" তখন মিঠিল বলে, "না, বললাম তো, রাগ অভিমান কিছুই হয়নি বাবিলের উপর আমার।" ওইদিকে গাড়ি থেকে নেমে আসে বাবিল। তখন কোয়েল বলে, "তাহলে তুমি যে বাবিলকে দেখতে চাও না?" তখন মিঠিল বলে, "না, আমার না ওকে দেখার আর কোনো দরকার নেই। আর তাছাড়া যে আমাকে ঠকিয়েছে, তার সঙ্গে তো আমার কোনো কথা থাকতে পারে না।" তখন কোয়েল বলে, "না, তোমাকে তো ও ঠকায়নি। তোমাকেও কি করে ঠকালো বলো? আগেই তো সবটা বলে দিয়েছে। তাহলে কি করে ঠকালো?" তখন মিঠিল বলে, "সেটা তুমি বুঝবে না কোয়েল।" তখন কোয়েল বলে, "হ্যাঁ, আমি নাও বুঝতে পারি। তাই আমার খুব ইচ্ছে করছে বাবিলকে দেখব। আর জানো তো, আমি গেলে না মা দূর করে আমাকে তাড়িয়ে দেবে। আমাকে বাবিলকে দেখতে দেবেই না। তার জন্য, তার জন্য না যেতে পারছি না। তাই তাই আমার খুব খারাপ লাগছে। না হলে তো আমার খুব ইচ্ছে আমি বর বেশে বাবিলকে সবার আগে দেখবো। আর আমার একদল, জানো তো?
ওখানে নাচ গান করার জন্য রয়ে গেছে। তখন মিঠিল বলে, "হ্যাঁ, তা তো হবেই। আনন্দের বিয়ে। তোমাদের বিয়েটা সম্পর্কটা পূর্ণতা পাচ্ছে। নাচ গান তো হবেই বলো?" তখন কোয়েল বলে, "হ্যাঁ মিঠিল, তুমি না আমার সত্যিকারই বন্ধু, সত্যি।" তখন মিঠিল বলে, "কেন? এ কথা কেন বলছো?" তখন কোয়েল মিঠিলের হাত ধরে আর বলে, "হ্যাঁ সত্যি, তুমিই আমার বন্ধু।" তখন মিঠিল বলে, "আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দিচ্ছি বলে আমি তোমার বন্ধু হয়ে গেলাম? যদি আমি এই বিয়েতে অমত করতাম, তাহলে কি আমি তোমার শত্রু হয়ে যেতাম?" তখন কোয়েল বলে, "না মিঠিল, তুমি আমাকে ভালোবাসার মানেটা বুঝিয়ে দিয়েছ। তুমি না হলে না আমি সত্যি কোনো কিছু বুঝতে পারতাম না। আমি আমার লক্ষ্যে পৌঁছতেই পারতাম না। আমি ভুল করে ফেলতাম।" তখন তখন মিঠিল বলে, "যা হওয়া তো হয়ে গেছে।" তখন কোয়েল বলে, "আচ্ছা ঠিক আছে। আমি বরং বাবিলকে দেখতে যাব। তুমি তুমি আবার চলে যাবে না তো?" তখন মিঠিল বলে, "আমি আর কোথায় যাব কোয়েল? আমি কাকেই বা চিনি? কিন্তু হ্যাঁ, তোমাদের বিয়ে শুরু হয়ে গেলে এখান থেকে আমি আস্তে, আস্তে বাড়ি চলে যাব।" তখন কোয়েল বলে, "মিঠিল তোমাকে কতবার করে বললাম, এই শাড়িটা তুমি সেই কখন থেকে পরে আছো। তুমি শাড়িটা পাল্টাও। তুমি শাড়িটা পাল্টালেই না, আমার কোনো কথাই শুনলে না।" তখন মিঠিল বলে, "না গো, আমি যেরকম ভাবে আছি ওরকম ভাবেই আমি ঠিক আছি।" তখন কোয়েল বলে, "না, তুমি ওরকম ভাবে ঠিক নেই। তোমাকে তোমাকে এবার শাড়িটা পাল্টাতেই হবে। তোমাকে তো আমি একটা শাড়ি দিলাম। তুমি কিছুতেই রাজি হচ্ছ না।" তখনই মিঠিল মনে, মনে বলে, "বাবিল আমার সামনে শুধু, শুধু এরকম করে। অথচ বের হওয়ার আগে আবার কোয়েলকে ফোনও করল।" তখন কোয়েল বলে, "মিঠিল, কি ভাবছো? কি ভাবছো তুমি?" তখন মিঠিল বলে, "না, কিছু ভাবছি না।" তখন কোয়েল বলে, "শোনো মিঠিল, তুমি আমার কথায় সেজেছো। এবার আমার কথা তোমাকে রাখতেই হবে। আর আমি চাই তুমি আমার দেওয়া শাড়িটা পরো।" তখন মিঠিল বলে, "না কোয়েল, আমাকে এভাবে জোর করো না। তুমি কি বোঝাতে চাইছো বলো তো? যে তোমার বিয়েতে আমি সেজেগুজে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছি, সেটাই বোঝাতে চাইছো তো?" তখন কোয়েল বলে, "তুমি যদি এটা মনে করো তাহলে এটাই। তবে আমি যেটা বলছি সেটাই। তোমাকে শুনতে হবে। তুমি তো আমার কথা শুনলেই বলো। তুমি আমার কথায় সেজেছো, তাহলে এবার আমার কথায় তোমাকে শাড়িটা পাল্টাতেই হবে মিঠিল।" তখন মিঠিল বলে, "না গো, আমি শাড়িটা পাল্টাবো না।" তখন কোয়েল বলে, "আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমার জন্য এই শাড়িটা আমি এনেছি। তোমাকে এই শাড়িটা পরতেই হবে। অন্তত আমার এই কথাটা তুমি রাখো।" তখন মিঠিল অবাক হয় আর বলে, "কেন তুমি এরকম করছো কোয়েল? কেন আমাকে জোর করছো? আমি তো তোমাকে বলছি যে আমার ভালো লাগছে না। তুমি কেন সেটা বুঝতে চাইছো না বলো তো?" তখন কোয়েল বলে, "কেন মিঠিল? আমার বিয়ে হচ্ছে। তোমার ভালো লাগবে না কেন? আর জোর করবোই বা না কেন বলো তো? আমাকে যেন তুমি মনে রাখতে পারো। কোনো কিছু করলেই তো মানুষ তাকে মনে রাখে। না করলে কি আর কেউ মনে রাখে? তাই আমি চাই তুমি আমাকে মনে রাখো। তুমি যেন আমাকে না ভোলো। আমি আমি চাই তুমি এই শাড়িটা পরে আমার আমার বিয়ের সামনে দাঁড়াও।" তখন মিঠিল খুব কষ্ট পায়। তারপরে কোয়েল বলে, "শোনো, এবার ঘরে কেউ নেই। আমিও গিয়ে বাবিলকে চট করে দেখে আসি। তুমি শাড়িটা চট করে পরে নাও দেখি। আমার এই ইচ্ছেটা তো তুমি পূরণ করবে বলো?" তখন মিঠিল বলে, "তুমি না কোয়েল, কি বলবো তোমাকে? কিচ্ছু বুঝে পাই না।" তখন কোয়েল বলে, "বুঝতে হবে না। আমি যাই।" এই বলে কোয়েল বেরিয়ে পড়ে। ওইদিকে বাবিল দাঁড়িয়ে আছে। তখন বাবিলকে বরণ করছে কোয়েলের মা। আর সবাই দাঁড়িয়ে আছে মুখ মুখ গোমড়া করে। এদিকে বাবিলও মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে মিঠিল শাড়িটা ধরেই কাঁদতে থাকে আর গান গাইতে থাকে। মনের কষ্টগুলো যেন ওর চোখের জল হয়ে ঝরছে। খুব কষ্ট পায় মিঠিল। নিজের অজান্তেই কাঁদতে থাকে আর শাড়িটা জড়িয়ে ধরে গান গাইতে থাকে। ওইদিকে দেখা যাবে কোয়েলের মা বাবিলকে মিষ্টি খাওয়াতে চায়। তখন বাবিল বলে, "না, আমি মিষ্টি খাবো না।" তখন কোয়েলের মা বলে, "কেন বাবা? মিষ্টিমুখ করে নাও না। মিষ্টিমুখ করতে হয়।" তখনই কুর্চি বলে, "আচ্ছা বাবিল, সব নিয়মই যখন পালন হচ্ছে, তাহলে একটু মিষ্টি খেয়ে নিতে দোষ কি বলতো? মিষ্টিটা একটু খেয়ে নে।" তখন বাবিল মিষ্টিটা খেয়ে নেয়। তখন বরণ করা শেষ হয়ে যায় কোয়েলের মায়ের। ওইদিকে দেখা যাবে কোয়েলের বন্ধুরা সবাই নাচে গানে ব্যস্ত, হই হুল্লোড় করছে। তখন অয়নদীপ বলে, "বাবা, এরা তো দেখছি খুব আনন্দ করছে বিয়েতে। এদের এদের তো দেখছি খুব আনন্দের বিয়ে।" তখন নতুনও এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন অয়নদীপ বলে, "দেখেছিস কি নাচ গান, কি হই হুল্লোড়?" তখন তখন দেখা যাবে বুবলাই বলে, "হ্যাঁ পিসেমশাই, তা তো দেখছি।" তারপরে দেখা যাবে ডাবলুর বউ ডাবলুকে বলে, "চলো না আমরা ভিতরে যাই। একটু গিয়ে নতুন বউকে দেখে আসি।" তখন ডাবলু বলে, "তুমি যে কি বলো না? তুমি জানো না বিয়েটা কি করে হচ্ছে? এটা কি কোনো আনন্দের বিয়ে নাকি? কার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আর কার সঙ্গে বিয়ে হচ্ছে? আর তুমি কিনা এসব কথাগুলো বলছো?" তখন ডাবলুর বউ বলে, "তাতে কি হয়েছে? বিয়েটা তো হচ্ছে।" ওইদিকে কোয়েলের বাবা নতুনকে বলে,
যাক, ওদের ৪ হাত এক করে দিতে পারলেই হলো। আমাদের দায়িত্ব তো এতটুকুই, তাই না? তখন নতুন বলে, "হ্যাঁ, ঠিকই বলেছেন। এবার শুধু ৪ হাত এক করে দেওয়ার পালা। আমাদের আর কি? এবার এবার আমাদের দায়িত্বটুকু পালন করে নিই আমরা। তাহলেই হবে।" তখন দেখা যাবে বুবলাই বলে, "সময় তো অনেক হয়ে গেল। এবার আমরা ভিতরে যাই, বিয়েটা শুরু করি।" ওইদিকে কোয়েলের মা বলে, "দিদি এলো না?" তখন নতুন বলে, "না, কমলিনী আসেনি। ও বাড়িতেই আছে।" তখন তখন কোয়েলের মা বলে, "কেন? ছেলের বিয়ে মায়ের দেখতে হয় না, সেজন্য আসেনি?" তখন কুর্চি বলে, "আসলে বিয়েটা যদি বৌদির মন মতো হতো, মনের মতো মেয়ের সঙ্গে হতো, তাহলে বৌদি ঠিকই আসতো। সেজন্য হয়তোবা আসেনি।" তখন এই কথা শুনে কোয়েলের মা চমকে যায় আর বলে, "কি বলছেন বেয়ান? এভাবে আমার মেয়েটা, আমার মেয়েটা তো ও বাড়ির বউ হয়ে যাচ্ছে। তাহলে আমার মেয়েটার কোনো অযত্ন হবে না তো আবার? আর তাছাড়া আমার মেয়ে তো ওই বাড়ির বউ হবে।" তখন নতুন বলে, "শুনুন, কমলিনী না নিজের শত্রুকেও না কখনো অযত্ন করে না। আর আপনাদের মেয়ে যাচ্ছে তো ও বাড়ির বউ হয়ে। কমলিনীর শত্রু তো আর না যে কমলিনী তাকে অযত্ন করবে। কমলিনী না ওরকম মেয়ে নয়। ওরকম মানুষও নয়।" তখন এই কথা শুনে সবাই অবাক হয়। ওইদিকে মিঠিল শাড়িটা ধরে কান্নায় ভেঙে পড়ে। তারপরে দেখা যাবে বাবিলকে। কোয়েলের বন্ধুরা সবাই টানাটানি করলে বাবিল প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "ছাড়ুন আমাকে। কেন আমাকে জোর করছেন? কেন আমার সঙ্গে এরকম করছেন? আমাকে আমার মতো থাকতে দিন।" তখন তো কোয়েলের মা সহ সেখানে থাকা সবাই চমকে যায়। তখন বাবিল বলে, "এত বাড়াবাড়ি আমার একদম ভালো লাগছে না। দেখছেন না? আপনাদের যা করার আপনারা করুন না। তাহলে আমার সঙ্গে কেন এরকম করছেন?" তখনই কোয়েলের বাবা কোয়েলের বন্ধুদেরকে বলে, "আচ্ছা, সব মানুষ তো একরকম হয় না। তোমরা কেন ওর সঙ্গে এরকম করছো? ওকে ওর মতো করে ছেড়ে দাও না। ও যখন এইসব পছন্দ করছে না, তাহলে থাক না এসব। কেন এরকম বাড়াবাড়ি করছো তোমরা?" তখন কোয়েলের বন্ধুরা বলে, "বারে, সেজন্য আমাদের সঙ্গে এরকম ব্যবহার করবে?" তখন কোয়েলের বাবা বলে, "থাক না, তোমরা যাও। ওইদিকে হৈ হুল্লোড় করো। ওইদিকে নাচ গান করো। তাহলেই তো হয়ে গেল।" তখন কোয়েলের বন্ধুরা বলে, "আমরা না ভাবতেও পারিনি কোয়েলের বরটা এরকম হবে।" তারপর অয়নদীপ বলে, "আচ্ছা, আপনারা তো জানেন বিয়েটা কেমন করে হচ্ছে। তাহলে ওদেরকে আগে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। আপনাদের আত্মীয়-স্বজন সবাই এসেছে ঠিক আছে, হৈ হুল্লোড় করছে তাও ঠিক আছে। কিন্তু এরকম এরকম করা একদম উচিত হয়নি।" তখন কোয়েলের মা বলে, "আপনার কথাগুলোতে না আমি বলতে বাধ্য হচ্ছি। আমরাও না এরকম ছেলের হাতে আমাদের মেয়েকে কোনোদিনও তুলে দিতে চাইনি। নেহাতি আপনাদের ছেলে আমাদের মেয়ের সঙ্গে এরকম একটা কাজ করেছে। আবার কিনা তাকে বিয়ে করতেও অস্বীকার করছে। কিন্তু এখন আর কি করার? এখন তো আমাদেরকে বিয়ে দিতেই হবে, তাই না?" তখন কুচ্চি বলে, "থাক এসব কথা। এখন বরণও হয়ে গেছে। আমরা বরং বিয়ের মণ্ডপে যাই। তারপরেই বিয়ের ব্যবস্থা হোক। সেটাই ভালো।" তখন কোয়েলের মা বলে, "হ্যাঁ, হ্যাঁ, চলুন, চলুন।" তখন কোয়েলের বাবা বলে, "চলুন আপনাদেরকে নিয়ে যাই।" ওইদিকে বুবলাই বাবিলের মুখের দিকে তাকিয়ে কষ্ট পায় আর বলে, "দেখো, বাবিলের মুখটা দেখো। কেমন মুখটা গোমড়া করে বসে আছে। ওকে দেখে না আমার খুব খারাপ লাগছে। জানো তো? ছেলেটা আবার বিয়ের পরে না আবার কিছু করে বসে।" তখন বর্ষা বলে, "না, না, ওরকম কিছু আর বাবিল মনে হয় না করবে। তারপরেও বিয়েটা তো সারা জীবনের ব্যাপার বলো? কিন্তু বাবিলের এই জন্যই সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। ও কোনোদিনও না সুখী হতে পারবে না। ওর একটা ভুল ডিসিশনের জন্য আজকে সবকিছু নষ্ট হয়ে গেল।" তখন বুবলাই বলে, "মিঠিলও তো শুনলাম এখানেই আছে। মিঠিলকে দেখলে যদি আবার কিছু করে বসে, আমার তো খুব খারাপ লাগছে।" তখন বর্ষা বলে, "না, ওই কোয়েলই নাকি জোর করেছে। তার জন্যই মিঠিল এসেছে।" তখন বুবলাই বলে, "ওই কোয়েলের ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না।" ওইদিকে ডাবলু ওর বউকে বলে, "মানুষের জীবনে কত কিছুই না ঘটে বলো? মিঠিলদি কত ভালো মানুষ। মিঠিলদির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কার সঙ্গে বিয়ে হচ্ছে? আর ভাইয়ার মুখটাও দেখো কেমন গোমড়া করে আছে।" তখনই দেখা যাবে ডাবলু বউ বলে, "হ্যাঁ, তাই তো। আমারও না খুব খারাপ লাগছে জানো তো?" ওইদিকে অয়নদীপ কোয়েলের বাবাকে বলে, "আমাদের বরযাত্রীর লোকজন না আরো আসবে। আপ্যায়ন করার মানুষ আছে তো?" তখন কোয়েলের বাবা বলে, "হ্যাঁ, আমি নিজে আপ্যায়ন করছি।" ওইদিকে নতুন কুচিকে বলে, "আচ্ছা কুচি, আমরা কি কোনোদিনও ভেবেছিলাম বাবিলের বিয়েটা এরকম ভাবে হবে? আমরা তো কত আনন্দ করব ভেবেছিলাম। কত, কত কিছু করার আমাদের ইচ্ছে ছিল।" তখন কুচ্চি বলে, "হ্যাঁ, তাই তো। এই বিয়েটা খুব আনন্দের হওয়ার কথা ছিল। কিন্তু দেখো নতুনদা, কি হলো? আমি না কিছু বুঝতে পারছি না। বৌদি তো একদম ভেঙে পড়েছে। ভেঙে পড়ারই তো কথা। আর ওইদিকে মিঠিলও তো এখানে আছে শুনলাম। নিশ্চয়ই কোথাও কোনো চিপাচাপায় বসে কান্নাকাটি করছে। আর কি করবে? মেয়েটারও তো মন খারাপ, তাই না? আমি বরং যাই। দেখে আসি মিঠিল কোথায় আছে। মেয়েটা কি করছে একটু না হয় দেখে আসি। কাউকে জিজ্ঞাসা করি কোথায় আছে। শুনলাম কোয়েলি তো ওকে
আসতে বলেছে। এখানে ধরে রেখেছে। তাই কোয়েলের কাছে নিশ্চয়ই আছে। আমি বরং গিয়ে দেখি। তখন নতুন বলে, "আচ্ছা ঠিক আছে, তাহলে যাও।" তখন কুর্চি উঠে চলে যায় মিঠিলের কাছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।